গ্রামের বিধায়করা সবসময় অবহেলিত, বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবিরের। বারংবার বিতর্কিত মন্তব্য ছেড়ে খবরের শিরোনামে উঠে আসে হুমায়ুন কবির। কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস থেকে তাকে শোকজ নোটিশ ধরানো হয়েছিল। শৃঙ্খলা রক্ষা কমিটিকে জবাব দিতে বলা হয়েছিল তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে। বিধানসভার খোদ মুখ্যমন্ত্রী তাকে সেই শোকজ নোটিশের উত্তর চেয়েছিলেন, কিন্তু তারপরেও হুঁশ ফেরেনি বিধায়কের। এবার হুমায়ুন কবির বলেন, গ্রামীণ থেকে বিধায়ক সবসময় অবহেলিত, মুর্শিদাবাদের মানুষের সাথে দ্বিচারিতা হচ্ছে। যে গ্রামীণ এলাকার মানুষ, আমরা মুর্শিদাবাদের গ্রামীণ এলাকার কৃষক পরিবারের ছেলে, তারা কোনো কথা বললে তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি কমিটির অ্যাকশন হবে। আর যারা বিশেষ করে ভবানীপুর কেন্দ্রের এলাকায় বসবাস করে, কলকাতা কেন্দ্রিক যারা থাকে, তাদের ক্ষেত্রে নিয়মে হবে। এর বিচারের ভার আম জনতার কাছে নিয়ে যাব। গ্রামের বিধায়করা অনেক ক্ষেত্রে অবহেলিত, আমি এটুকু বলি। মুর্শিদাবাদ জেলায় আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিস দেখুন না, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তাদের বিধায়ক সংখ্যা কোথাও 12, তৃণমূলের 8, 4 বিজেপি, সেখানে 2 জন মন্ত্রী। উত্তর দিনাজপুর 7টা বিধায়ক, 1টা বিজেপি, 6টা বিধায়কে 2 জন মন্ত্রী। উত্তর দিনাজপুরে একইভাবে গোয়ালপুকুরের ওই গোলাম রব্বানি থেকে শুরু করে তারা। আর যেই মুর্শিদাবাদে চলে আসবেন, 22-এর মধ্যে 20টা বিধায়ক 2 হাত তুলে আশীর্বাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কার চক্রান্তে, কিসের জন্য মুর্শিদাবাদের মানুষকে এইভাবে বঞ্চিত করা হচ্ছে? এরপরে মুর্শিদাবাদের মানুষকে সংগঠিত করব এবং মুর্শিদাবাদের অধিকার প্রতিষ্ঠিত করারই আগামী দিনে আমি শপথ নেব।